ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جلال الشبيه والمثيل والكفر والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الغر الميامين من تصرت عين بنظر ووعت أذن فيها خبر فسلم تسليما كثيرا أما بعد সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, সানা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু, সব কিছু মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাহু এর জন্য, যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে প্রতি জুমআর ন্যায় মুসলমানদের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ দিন আর একটি জুমআয় আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছে, সেই মহান আরশের মালিকের শাহী দরগাহে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। অনেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনীতিবিদ মানতে রাজি নয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই দিয়ে গেছে, তিনি আসলে রাজনীতি করেনি। বিস্তারিত হয়তো আমরা এখন বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের জীবনের পূর্ণাঙ্গ দিন, জীবনটা কিভাবে চলবে এর সব কিছুই দিয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি সম্পর্কে কিছু বলে নেই, অথবা অর্থনীতি সম্পর্কে কিছু বলে নেই, অথবা সমাজ ব্যবস্থা সম্পর্কে কিছু বলে নেই, অথবা পরিবার ব্যবস্থার এই জায়গাটা সম্পর্কে হয়তো বা শরিয়াত কোনো নির্দেশনা নাই, তাহলে আপনি কুফরি করলেন স্পষ্টতই। দিন ইসলাম পরিপূর্ণ, আপনারা সবসময় বলেন কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে এই জায়গায় আপনার আবার জোচ্চুরি কেন? সম্মানিত উপস্থিতি, সেই নবীর প্রতি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পেশ করছি, বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক লম্বা সময় আমরা বলতে পারবো না, আর এটা উচিত নয়। জুমার খুতবাগুলো আসলে সংক্ষিপ্তই হওয়া উচিত, কিন্তু অনেক জায়গায় আমাদের উপর জুলুমই হয়। কিন্তু এই মসজিদটায় খুতবা দিয়ে আলহামদুলিল্লাহ মনে হয় একটু শান্তি পাই, খুব স্বল্প সময় খুতবা থাকে। একেবারে পিন পয়েন্ট কয়েকটা বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা করব, যেই 10টি আমলে এই রিসেন্টলি যত আলোচনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সরকার, এই সমস্ত বিষয় নিয়ে অনেক খুতবা হয়েছে। এইসব বিষয়ে আলোচনা শুনতে শুনতে একটু জান্নাত জাহান্নাম, যে বিষয়গুলো সচরাচর আমাদের হৃদয়ে ধারণ করা উচিত, ওই বিষয়গুলো থেকে একটু মনে হচ্ছে আমরা পাশ কাটিয়ে যাচ্ছি। তো আজকে আমরা আপনাদের সামনে এমন 10টি আমল এর কথা বলবো, যার মাধ্যমে জান্নাত নয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, বিষয়গুলো আমাদের কাছে যে আমরা চেষ্টা করলেই করতে পারি আমলগুলো, কিন্তু হয়তোবা গুছানোভাবে আমাদের জানা নেই, যার কারণে আমরা এই বিষয়গুলো থেকে ওয়াকিফ ভালো নই। আমরা সময় পেলে ইনশাল্লাহ এরপর আবার আরও কিছু আলোচনা করবো, কিন্তু মনে হচ্ছে না আমরা তেমন সময় পাবো। জান্নাতে গৃহ নির্মাণ হয় ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সালাতের মধ্যে কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করে। বলছি, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজাত। যে ব্যক্তি সালাতে যে ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গা যে বন্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন রাফাহুল্লাহু দারাজাত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিল। সুবহানাল্লাহ। আসলে মানুষ গুরুত্ব একটু কম দেয়। আমি বলছি, দেখুন বুঝতে পারবেন। ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি গৃহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে অনেক সুবহানাল্লাহ বলতে হবে, কারণ ফজিলতের হাদিসগুলো আছে। সম্মানিত উপস্থিতি, সবসময় আমরা বেশিরভাগ সময় নিজেরাই মুসল্লি, এবং বাইরের মসজিদগুলোতে সালাত আদায় করতে হয়। আমি আসলে বুঝি না
তারা কোন যুক্তিতে সালাতের সময় নিজেদের মাঝে ফাঁকা জায়গা রাখে? আসলে এর হাকিকতটা কি আমি নিজেও বুঝতে পারি না। এত এত বিশুদ্ধ হাদিস, এত এত সওয়াবের কথা বলা হয়েছে যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করে। তারা কোন খেয়ালে, কোন ব্যক্তির কথায়, কোন চিন্তায় মানুষের মাঝে সালাতে দাঁড়ায় ফাঁকা রেখে দেয়, আমি আসলে জানি না। দেখুন, আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখনই দাঁড়াতেন তিনি বলতেন, আকিমুস সুফুফ, তোমরা কাতারগুলোকে সোজা করো। আরেক শ্রেণীর মানুষ তো আছে, কাতার সোজা করবে কি, মানে কাতারের যে গুরুত্ব আছে সোজা করার, এটা তারা জানেই না। অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সালাতে দাঁড়ালেই এই কথাটি বলতো যে সাউউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো। কাতার সোজা করা কত গুরুত্বপূর্ণ জানেন? আল্লাহ রাসূল তারপর বলছে সাউউ সুফুফাকুম ফা ইন্না তাসওয়িয়াতুস সুফুফ মিন তামামিস সালাহ, কাতার সোজা করা হচ্ছে সালাতের পূর্ণতা, পরিপূর্ণতা। সুবহানাল্লাহ, কাতার সোজা করা কত গুরুত্বপূর্ণ বিষয়। উক্ত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে তিনি প্রায় বলতেন আকিমুস সুফুফ, তোমরা কাতারগুলোকে সোজা করো। ওয়াহাযু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, তোমরা তোমাদের বাহুগুলো, কাঁধগুলোকে বরাবর রেখে দাঁড়াও যথাসম্ভব। ওনারা তো অনেক ধরনের যুক্তি দেয়, একজন খাটো একজন লম্বা, হায়রে যুক্তি। যার সাথে কাঁধ মিলবে কাঁধ বরাবর দাঁড়াবে, যার সাথে মিলছে না যত চেষ্টা করবে, এর মাধ্যমে বোঝাচ্ছে তুমি লেগে লেগে দাঁড়াও, পাশাপাশি হয়ে দাঁড়াও। এক হাত চার আঙ্গুল করে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর বিষয়ে কোনো বর্ণনা নেই, সুদ্দুল খালাল। তারপর বলছে ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা যখন তোমাদের ভাইদের সাথে হাত মিলাবে, অনেকে হাত মিলায় একেবারে হাত মনে হয় ভেঙে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা হাত মিলাও বিনয়ের সাথে। আচ্ছা, ওয়ালা তাজারু ফুরজাতিন লিশ-শাইতান, এবং তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন শয়তানের জন্য ফাঁকা রাখবে না। মানে ফাঁকা রাখার বিরুদ্ধে কত হাদিস, পক্ষে কত ফজিলত বর্ণিত হচ্ছে, কে আমল করবে? ওমান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহু, যে ব্যক্তি ফাঁকাগুলোকে বন্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিকটবর্তী করে নেবে। সুবহানাল্লাহ। ওয়ামান কতা সফান কতাহুল্লাহ, আর যে ব্যক্তি নিজেদের মাঝে ফাঁকা রাখবে, কাতারে ফাঁকা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দূরত্ব তৈরি হয়ে যাবে। সুতরাং কত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ কাতারের যে ফাঁকা, এগুলো ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা বন্ধ করেই দাঁড়াই। যারা এখনও আমল করি না, আমরা এর গুরুত্বটা অনুধাবন করার চেষ্টা করবো। আর সামনের কাতারে আসার আরও বেশি গুরুত্ব রয়েছে। অন্য আরেক বর্ণনায় এসেছে ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল উলা, প্রথম কাতারে যারা আসে তাদের জন্য ফেরেশতারা দয়া রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত প্রথম কাতারকে বেছে নেওয়া। অনেক সময় এই যে জুমার সময় আর কি বিশেষ করে বেশি এই বিষয়টি উপলব্ধি করা যায়। জুমার সালাতের সময় একজন আরেকজনকে টপকিয়ে আগে আসা, এটা একটি গুরুতর অপরাধ। আপনি এসে যেই জায়গায় স্থান পাবেন সেই জায়গায় বসে পড়তে হবে। কিন্তু আমিও সালাতে আসি, সবসময় জুমার খুতবা দিই না, কখনো খুতবা শুনি, কখনো খুতবা দেই। আমি নিজে কয়েকটা বিষয় রিয়ালাইজেশন করেছি। তার মধ্যে একটি হচ্ছে, অনেক মানুষ আবার এই পাপটা করায় আরেকজনকে। কিভাবে জানেন? নিজে আরেকজনকে টপকায় সামনে যায় না, কিন্তু অন্যজন যেন টপকায় যাইতে হয় সে ব্যবস্থা করে। সে কি করে? সামনের কাতার ফাঁকা রেখে পিছে বসে, পিছে ফিল আপ হয়ে যায়, এখন সামনের কাতারটা ফাঁকা, তাহলে তো ওই ব্যক্তিকে টপকায় সামনে আসতে হবে। ভুল বললাম? আপনি আসছেন, আগে আপনি বসবেন, শেষ, সামনের জায়গা শেষ। ওই ব্যক্তি যখন এসেছে সে যেই জায়গায় জায়গা পেয়েছে সেই জায়গায় বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম আমরা যে আমলটি পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এত হালকাভাবে নিতে পারেন কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন গৃহ ওই ব্যক্তির জন্য নির্মাণ করবেন যারা মসজিদ নির্মাণ করে। আপনার কাছে মনে হতে পারে এই মসজিদটা ছোট একটি মসজিদ, কি একটু বলছি দেখেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো, মসজিদটা কত বড় হতে হবে? কামাফহাসি কাতাতিন, গুইসাপের ছোট যে গর্ত, এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে, টিড্ডির ঢিবির ন্যায় এমন ছোট মসজিদও যদি হয়, কোনো ব্যক্তি যদি এমন ছোট একটি মসজিদও নির্মাণ করে, আও আসগর, অথবা তার চাইতেও ছোট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। ছোট মসজিদ করব এই সে এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে একটু সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, এটা তাওহীদের মার্কাজ। মসজিদ নির্মাণ করতে পারেননি, মসজিদ পরিচালনায় অংশগ্রহণ করুন, কিছু পকেট থেকে কিছু দিন। সম্মানিত উপস্থিতি, মসজিদগুলো কিভাবে চলছে একটু খোঁজ নিন। হ্যাঁ, মসজিদে মক্তব চলছে, এই তো মসজিদের কথা বলছি, ডান বাক্সে কিছু দিন, আল্লাহর ওয়াস্তে কিছু দিন। এই মসজিদ তাওহীদের মার্কাজ, এখানে এসে আপনি হৃদয়টা ইতমিনানের সাথে সালাত আদায় করতে পারছেন। দান বাক্সের অবস্থা যখন মসজিদ কমিটির কাছে জিগাই, আসলে ওনারা কি হতাশ হবে, আমরা এর চেয়ে বেশি হতাশ হই, তাহলে কি ওয়াজ করি, দানের বিষয়ে আর কি আসছে। মসজিদগুলো কিভাবে চলছে একটু আপনারা খোঁজ খবর নিন। ইনশাআল্লাহ মসজিদ তৈরি করার সওয়াবে আপনারাও শামিল হবেন ইনশাআল্লাহ। চেষ্টা করুন মসজিদে কিছু দান করার। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ নির্মাণ করা যদিও সেটা ছোট হয়, সেটাই কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত, আমরা খুব দ্রুত বলছি, অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় আমাদের নেই। জোহরের পূর্বে 4 রাকাত সালাতুদ দুহা আদায় করা। আমি জানি অনেক মানুষ আলহামদুলিল্লাহ তারা এই আমলটি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাত দুহা আরবাআন, যে ব্যক্তি দুহার 4 রাকাত সালাত আদায় করে, ক্বাবলাল উলা মানে জোহরের পূর্বে, আরবাআন, বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গৃহ নির্মাণ করে। সুবহানাল্লাহ। তাহলে সালাতুদ দুহা অথবা সালাতুল ইশরাক, এই সালাতগুলো সব একই সালাত, বিভিন্ন সময়ে, এগুলো নিয়ে বিস্তারিত আর বলার সুযোগ নেই। তাহলে কেউ যদি চায় জান্নাতে একটি তার জন্য গৃহ নির্মিত হোক, তাহলে তাকে সালাতুদ দুহা, আওয়াবিন, ইশরাক, এই সালাতগুলোর দিকে মনোযোগী হতে হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গৃহ নির্মাণ করবেন, সে ব্যক্তি হলো, দেখুন বিষয়গুলো খুবই সহজ, অত জটিল অথবা কঠিন বিষয় না। আপনাকে বলবো আপনি সাহারা মরুভূমি পাড়ি দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, এরকমটা বিষয় না। কত সহজ বিষয়। দেখুন, আল্লাহ সন্তুষ্টির আশায় অসুস্থ লোককে যদি অথবা নিজের ভাইকে কেউ দেখতে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান আও যারা আখান, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, এখন তো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার সেই রীতি রেওয়াজ সুন্নাহ উঠে গেছে সমাজ থেকে। যার কাছ থেকে কিছু মতলব আছে, যার কাছ থেকে টাকা পয়সা বড় লোক মানুষ, তারে একটু দেখতে যাওয়ার সময় হয়তো হয়। যার কাছ থেকে মতলব ব্যবসা বাণিজ্য আছে, তারে একটু দেখতে যাওয়া যায়। এলাকার একটা অসুস্থ মানুষ, মসজিদের একজন মুসল্লি, দরিদ্র মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কে খবর নিবে? খবর নেওয়ার মানুষ নাই। দুনিয়াটা বড়ই মতলববাজ আজকে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবী কি বলে দেখুন, মান আদা মারিদান, যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যায়, আও যারা আখান, অথবা তার ভাইকে দেখতে যায়, লাহু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো পারপাস নয়, আমি আগেই বলেছি, ব্যবসায়িক উদ্দেশ্য নয়। হ্যাঁ, ভালো সম্পর্ক এই কারণেই দেখতে যেতে হবে এমন নয়। সম্পর্ক হয়তো বা তার কাছে আমার সাথে নাই, তিনি আমার শুধু মসজিদের মুসল্লি ভাই, তবুও তাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি দেখতে যান, নাদাহু মুনাদিন, একজন ঘোষক, একজন ফেরেশতা অবতীর্ণ হয়, সে ডাকতে থাকে এই বলে যে আন্তিপ্তা অতবা মামশাকা, কল্যাণময় হোক তোমার এই পথ চলা। সুবহানাল্লাহ, ফেরেশতা ডাকতে থাকে। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি তো জান্নাতে তোমার জন্য একটি স্থান নির্ধারণ করে নিলে। সুবহানাল্লাহ। সম্মানিত, অসুস্থ মানুষকে দেখতে যা, ইনশাআল্লাহ জান্নাতে আমাদের জন্য ঘর তৈরি হবে, কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা হর হামেশা আমি দেখি, বিষয়টিতে আমল করা আমাদের উচিত, অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানাদি মারা গেলে সবর করা, ধৈর্য ধারণ করা, গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি আমি যখনই পড়ি হৃদয়ের ভিতরে একটা দাগ কাটে। দেখুন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতা ওয়ালাদু আবদি, যখন আল্লাহর গোলামের কোনো সন্তান মারা যায়, কল আল্লাহু তাআলা, তখন আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকে, একটু মনোযোগ, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, কবাস্তুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার গোলামের সন্তানটাকে কেড়ে নিয়েছো? তখন ফেরেশতারা বলে, নাম, হে রব, তাকে তো কেড়ে নিয়েছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকে, কবাস্তুম সামারা ফুআদি, তোমরা কি আমার বান্দার হৃদয়ের ধনকে কেড়ে নিয়েছো? আল্লাহ রব্বুল ফেরেশতারা তখন বলেন, নাম ইয়া রব, হে রব, আমরা তো তাকে কেড়ে নিয়েছি, বাচ্চাটাকে কেড়ে নিয়েছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাজা কলা আব্দি, আমার গোলাম কি বলছে? আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, ওই যে আমি আমার বান্দার সন্তানকে, নিষ্পাপ শিশুটিকে কেড়ে নিয়েছি, তোমরা যে কেড়ে নিয়েছো, কি বলছে এই অসহায় অবস্থায়, এই পীড়িত অবস্থায় আমার এই গোলাম কি বলছে? ফেরেশতা বলে, হে রব, তারা আপনার প্রশংসা করছে, মুখে বলছে আলহামদুলিল্লাহ, আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ফেরেশতা শুনে নাও, আমার এই গোলামের জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করে দাও, আর এই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। আসলে এই সময় আলহামদুলিল্লাহ বলা খুব কঠিন বিষয়, এই সময় আলহামদুলিল্লাহ বলা বড়ই কঠিন বিষয়। সন্তান মারা গেছে যদি বলি আলহামদুলিল্লাহ, পিছে থেকে পাবলিক দিব থাপ্পড়, পাগল হয়ে গেছো, জানেই না। সম্ভবত শেখ সালেহ আল মুনাজ্জিদ, সম্ভবত ওনার সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, শেখের নামটা খেয়াল আসছে না, তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসেছে, বিচার হচ্ছে, এমন সময় যার গাড়ির অ্যাক্সিডেন্টে শাইকের ছেলে মারা গেছে, সে গিল্টি, স্পষ্টতই তার ভুলে লোকটা মারা গেছে। শাইককে কথা বলতে দেওয়া হচ্ছে, তিনি বলছে আলহামদুলিল্লাহ, উক্ত হাদিসের উপর আমার সন্তান মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি যার ভুলের কারণে, সে যেহেতু তার ভুল স্বীকার করে নিয়েছে, আমি তার জানের বদলে জান চাই না, আমি তার ক্ষতিপূরণও চাই না, আমি চাই তাকে ক্ষমা করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আর বাচ্চা তো মারা গেছে, মুরব্বী বয়স্ক মানুষও যখন মারা যায়, অনেক সময় এলাকার 4-5 বাসা দূর পর্যন্ত কান্নাকাটির রোল পড়ে যায়। এর মধ্যে মহিলা মানুষের কান্নাকাটি এত বিদঘুটে, যেখানে তার কণ্ঠেরও পর্দা আছে, যেখানে তার আপনার আবেগ কাজ করছে, অবশ্যই আবেগ কাজ করছে, আবেগ সবারই কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে গোসল করায়, টপ টপ করে চোখের পানিগুলো লাশটার উপর পড়ছে। কান্না করবেন না, কান্না তো হতেই পারে, চোখ দিয়ে পানি বেরোতে থাকবে, মুখে পড়তে থাকবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ হবে, সেই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। সম্মানিত উপস্থিতি, সতর্ক হও, মানুষ মারা যায়, কতটুকু লিমিটেশন আছে অবশ্যই। চিল্লা ফাল্লা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যথা বলছেন আরেক জায়গায়, হ্যাঁ, লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্তই না। মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যারা মাতাম করে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে, মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগে যেমন মানুষ কান্নাকাটি করত, বিলাপ করত, জাহিলি যুগের রসম রেওয়াজের দিকে মানুষকে ডাকে, লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, সতর্ক হও। আমরা খুব দ্রুত শেষ করে দিচ্ছি। 6 নম্বরে, আপনি যদি চান জান্নাতে আপনার জন্য গৃহ নির্মাণ হোক, কে না চায় ভাই, আমল করি। আপনি যদি চান জান্নাতে আপনার জন্য গৃহ নির্মাণ হোক, তাহলে পরিপূর্ণ ওযু করে দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করতে হবে। আমি আর নজ বলছি না, লম্বা সময় নেই। 12 রাকাত সালাত, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে
4 রাকাত, পরে 2 রাকাত, কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের পরে কত? এশারের পর 2। এই 12 রাকাত সালাত যদি কেউ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো মুসলিম বান্দা যদি পরিপূর্ণ ওযু করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, একটি জান্নাতে গৃহ নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই হাদিসের উপর আমল করার। আচ্ছা, একটি বিষয় আসলে অনেকের জানা নেই, খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে লক্ষ লক্ষ সওয়াবের যে হাদিসগুলো, এগুলো প্রায় বেশিরভাগই দুর্বল এবং জাল হাদিস। যেমন ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকা, ফাজাইলে সিয়াম, হজ যেগুলো আছে, এগুলোতে এরকম লক্ষ লক্ষ হাদিসে ভরপুর, লক্ষ লক্ষ সওয়াবের হাদিস শুধু। কিন্তু একটি হাদিস মনে হয় শুধু আমি জীবনে একটা হাদিসই পেয়েছি বিশুদ্ধ, যেটি লক্ষ লক্ষ সওয়াবের হাদিস। এটা হলো এখন যেটা বলছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করে, বাজারে প্রবেশ করে, হাট বাজারে আমরা যাই, প্রবেশ করি, যারা হাট বাজারে প্রবেশ করবে অথবা আমরা কাজে কর্মে হাট বাজারে যাই, বিভিন্ন ক্ষেত্রেই যাই, সেই ব্যক্তি হাট বাজারে প্রবেশের সময় যদি এই দোয়াটি পড়ে, মনোযোগ দিয়ে শুনুন, এটা আপনারা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত। এটা অ্যাড করতে হবে, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কোনো ব্যক্তি যদি হাট বাজারে প্রবেশ করার পূর্বে এই দোয়াটি পাঠ করবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার 10 লক্ষ সওয়াব লিখে। সুবহানাল্লাহ। হাদিসটি বিশুদ্ধ। তার 10 লক্ষ গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার 10 লক্ষবার তার মর্তবা মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তার জন্য আরশের মালিক জান্নাতে একটি গৃহ নির্মাণ করে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহুল জামিতে এসেছে, বিশুদ্ধ হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা হাট বাজারে প্রবেশের পূর্বে উক্ত দোয়াটি ইনশাআল্লাহ আমরা পড়বো। ইনশাআল্লাহ। এটা তো একেবারে সহজ একটা বিষয়। বাজারে যাচ্ছি, হাটে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, আমার দোকানটা বাজারে, ওই সময় আমি এই দোয়াটি ইনশাআল্লাহ পাঠ করব। সম্মানিত উপস্থিতি, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমল করা কঠিন আছে। এখন যেটা বলবো এটা একটু কঠিন আছে। আদম সন্তানের ঝগড়া পরিহার করা, তামাশার ছলে মিথ্যা না বলা, চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করা, পুরো ইসলামটা কেন জানি মনে হচ্ছে এটাই চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা জাইমু বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? আল্লাহ রাসূল আপনার জন্য জিম্মাদার জান্নাতে একটি গৃহের। সেই ঘরটা কে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কোনো ব্যক্তি যদি ঝগড়া তর্ক ছেড়ে দেয়, যদিও সে সত্যবাদী থাকে, আমি জানি আমি সত্য, আমি তাকে জানিয়ে দিয়েছি আমার সত্যতা, তারপরও সে আমার উপর পায়ে পড়ে ঝগড়া করতে আসছে, তর্ক করছে। আছে না এরকম কিছু মানুষ? অযথাই তর্ক করবে। ঠিক আছে, চললাম, কলু সালামা, তাকে সালাম। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি গৃহের জিম্মাদার। সুবহানাল্লাহ। আমল করতে পারবেন? খুবই কষ্ট। আমি হাঁচা কইতাছি, তারপরে ওই আমার বিরুদ্ধে কয়, মিছাটারে কইতাছে, এইটারে আমি ছাইরা দিমু, এটা হইয়া পারে? বহুত কঠিন আছে। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আপনি সত্য হওয়ার পরও আগ বাড়িয়ে তর্ক করছে, তাকে ছেড়ে দিন। জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক ব্যক্তির জন্য লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। যে ব্যক্তি, অনেক সময় আছে না মানুষ মিথ্যা বলে উপহাস করে, যেটা হয়নি, যেটা ঘটেনি এমন ঘটনা বলে মানুষকে বিনোদন দেয়, হয় না? আছে, প্রচুর আছে। মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। এখন তো সোশ্যাল অনলাইন মিডিয়ার যুগ। এক তো গুজবের ছড়াছড়ি, কি পরিমাণ গুজব যে সমাজে চলছে, এর মধ্যে আবার মানুষকে মিথ্যা বলে যে প্রাঙ্ক ভিডিও করে। কতটা নির্লজ্জ এই যুব সমাজ। কিছু মুরব্বীও এখন এর সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, সোশ্যাল মিডিয়ার ফিতনা আমরা এ বিষয়ে বিস্তারিত 3 পর্বে আলোচনা করেছি মালিটুল্লাহ মসজিদে। তথ্য প্রযুক্তির ফিতনা,
সম্মানিত উপস্থিতি, মিথ্যা বলে মানুষকে হাসানো থেকে আপনাকে বিরত থাকতে হবে। বিনোদন নাই ইসলামে, আছে, কিন্তু মিথ্যা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, অবিবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতে অনেকের জন্য স্থান রয়েছে। লিমান হাসানা খুলুকাহু, যে যারা নিজেদের চরিত্রকে হেফাজত করেছে অথবা চরিত্রকে উত্তম করেছে, ভালো করেছে। চরিত্রকে ভালো করা খুব কঠিন বিষয়, এত সহজ নয়। যাদেরকে মনে করি যে অনেক সম্মানের, অনেক ভালোবাসার, আয়না মসজিদের সামনের কাতারে বসাই, কোনো একটা কাজ করতে সামনে সামনে রাখি, হ্যাঁ একেবারে সামনে রাখি, ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত নামাজিদের চরিত্র যদি আপনাদের সামনে আমরা বর্ণনা করি, ডিসক্রাইব যদি করি, আসলে লজ্জায় আপনারাও মুখ ফিরিয়ে নেবেন। এত নিম্ন ব্যক্তিত্বের মানুষ, এমন ছোট ব্যক্তিত্বের মানুষ, মানুষের দাওয়াতি কাজকে তারা ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। একজন মানুষ দাওয়াতি কাজ করছে, দাওয়াতি কাজ আমরা করি, সে এই যুব সম্প্রদায়কে ব্যবহার করে নিজেদের চরিত্র, নিজেদের মানে দুনিয়াবি লাভ হাসিল করার জন্য, দুনিয়াবি ফায়দা। সবাই কাম কাজ করতে আছে, ওই আয়সা দুইটা ছবি দিলা, হ্যাঁ আমিও আছি তোমাদের সাথে, কিছুই করেনি। আল্লাহ রব্বুল আলামিন হৃদয়ের খবর জানে না, খুব ভালো জানে সব। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, নিশ্চয় জান্নাতে একটি গৃহ রয়েছে, যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই গৃহটি এতটা স্বচ্ছ, আশ্চর্য হবেন। জান্নাতে একটি ঘর রয়েছে, যেই ঘর এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার, যার বাহির থেকে ভেতরে কি আছে এটা বোঝা যায়, ভিতর থেকে বাহির কি আছে এটা বোঝা যায়, মানে শীষ মহল, এত সম্মানিত, এত সুন্দর মহল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতে এমন গৃহ রয়েছে, সেই গৃহ কারা পাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তাআম, এই গৃহগুলো ওই ব্যক্তিদের জন্য তৈরি করে রাখা হয়েছে যারা মানুষকে খাওয়ায়। সুবহানাল্লাহ, খাওয়ান। আহলে হাদিসরা তো 40 উঠায় দিয়েছে, 3 দিন উঠায় দিছে, বছরই উঠায় দিছে, মিলাদুন নবী পালন করে না, খাওয়া দাওয়ার যত রসম রেওয়াজ আছে সব বন্ধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা খাওয়াই, আমরা খাওয়ানোর অভ্যাস করব, কিন্তু নির্দিষ্ট 3 দিনে নয়, 40 দিনে নয়, বছরে নয়। আল্লাহ আদমের সন্তানের পকেটে যখনই টাকা দিয়েছে তখনই আমি মানুষকে খাওয়াবো। খুব গুরুত্বপূর্ণ আমল। কোনো এক বক্তা 40 আর 3 দিন আর আপনার রেফারেন্স দিতে উক্ত হাদিসটা ইনক্লুড করছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা আমভাবে যে কোনো সময়, হ্যাঁ জান্নাতে যদি ওই গৃহ তুমি চাও, স্বচ্ছ গৃহ, তাহলে মানুষকে খাওয়াবো। আফশুস সালাম, দ্বিতীয় যে কাজটা করতে হবে, এই গৃহ যদি তুমি চাও তাহলে মানুষকে সালাম দিতে হবে। মানুষ চিনে চিনে সালাম দেওয়ার রেওয়াজ বন্ধ করতে হবে, মানুষ চিনে চিনে সালাম দেওয়ার রেওয়াজ বন্ধ করতে হবে। এবং এটি কিয়ামতের আলামত যে মানুষ শুধু পরিচিত লোকদেরকেই সালাম দিবে, সবাইকে সালাম দিন। আবার বলবেন ভাই যদি সবাইকে সালাম দেওয়া শুরু করি, মকিম বাজার রোড থেকে সুরিটোলা পর্যন্ত যাইতে তো আসরের সালাত করে বের হবো, এশারের সালাতের আজান দিয়ে দিবে, সবাইকে কিভাবে সালাম দিব? আপনার পক্ষে যতটুকু সম্ভব একজন মানুষের আসসালামু আলাইকুম, আপনার কাছে যখনই ফুরসত আছে আপনি সালাম দিন, সালাম প্রসার করুন। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান। আমি সবগুলো আরেকবার শেষে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ, আপনারা চিন্তা করিয়েন না যে 10টা বিষয় বলেছে এতগুলো তো মাথায় নেই। আমি ইনশাল্লাহ আরেকবার বলে দিব। আর যদি ইনশাল্লাহ একান্তই আপনারা মানে মনে যদি নাও থাকে, ইনশাল্লাহ আমি উক্ত পোস্টটি যে ফেসবুকে ইনশাল্লাহ দিয়ে দেবো, তো যে কোনো একভাবে আমি ভাইকে জানিয়ে দেবো। বিষয়গুলো আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, সূরা ইখলাস 10 বার পাঠ করা, হাদিসটি কিছু দুর্বলতা আছে, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বিষয়টি গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা, যে ব্যক্তি পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, 10 বার যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসটি পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গৃহ নির্মাণ করেন। এবং এটি আপনি নিয়মিত আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে 10টি বিষয় বললাম, মূলত বিষয় 10টি নয়, বিষয় হচ্ছে আপনার 12টি হয়ে যাচ্ছে। যাদের জন্য জান্নাতে গৃহ নির্মাণ করা হবে তাদের প্রথম শ্রেণীর মানুষ হলো যারা
সালাতের জামাতের কাতারের ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দেয়, প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর লোক যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে গৃহ নির্মাণ করবেন তারা হলো বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, যাদের জন্য আল্লাহ জান্নাতে গৃহ নির্মাণ হচ্ছে যারা মসজিদ নির্মাণ করে, যদিও তা ছোট মসজিদ হয়। আবার এদিকে একটা বিষয় রয়ে গেছে, এলাকায় একটি মসজিদ রয়েছে, এই মসজিদই পরিপূর্ণ হয় না, বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়। হ্যাঁ, আধিপত্য বিস্তার, সমাজের প্রভাব, অথবা মসজিদের সাথে হিংসা বিদ্বেষ, কেশিয়ারের সাথে একটু গ্যাঞ্জাম, এই বিষয়গুলো নিয়ে, সভাপতির সাথে গ্যাঞ্জাম, এই বিষয়গুলো নিয়ে সে পাশেই আরেকটা মসজিদ নির্মাণ করে। এটা আবার করা যাবে না, এটা আবার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ করা যাবে না। কিন্তু এই যে দেখুন, এদিকে আরও আমি তো মানে আমার কাছে মনে হয় পুরাতন ঢাকায় সালাফি অথবা বিশুদ্ধ কোরআন এবং হাদিস, এই যে যতগুলো বললাম সবগুলো হাদিসে, কোনো কিস্সা বলি নেই, কোনো গল্প বলি নেই, এইরকম কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলা হয়, এই মসজিদ এই পুরাতন ঢাকায় শুধু বংশালে আর 10টা নিম্নে দরকার ছিল। কারণ যে পরিমাণ ম্যাস পপুলেশন আমাদের এদিকে, যে পরিমাণ মানুষ, এই মসজিদে জায়গা হয় না। আলহামদুলিল্লাহ, দেখুন মানুষ কিভাবে কোরআন এবং বিশুদ্ধ হাদিস শুনতে আসে। তাহলে মসজিদ নির্মাণ করা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জন্য জান্নাতে গৃহ নির্মাণ হবে যদি আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, বিষয়টা রয়েছে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করেন, এটাও ইনক্লুড করা উচিত। মসজিদ নির্মাণ করার পয়সা নাই, তাহলে কি আপনি সবটা, মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের কাজ চলমান, অনেক মসজিদে যায় ঋণ, ও আমরা কোনো এক মসজিদে খুতবা দিই, অনেক টাকা ঋণ এখনও, ওই মসজিদ আল্লাহরা প্রায় বলে ভাই একটু বলে দেন। তো মসজিদে আপনি যদি কিছু কন্ট্রিবিউট করেন, যে ঋণে আছে ঋণ থেকে উদ্ধার করেন, মসজিদে চলমান কাজ, চলমান কোরআন শিক্ষার ক্লাস, যে কাজগুলো আছে এই কাজগুলোতে আপনি সম্পৃক্ত হন। আমরা আশা করি আল্লাহ রব্বুল আলামিন আপনার মাধ্যমে ওই মসজিদ নির্মাণের সবটি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দুইটা বলেছি। তৃতীয়, জান্নাতে যাদের জন্য গৃহ নির্মাণ হবে, জোহরের পূর্বে 4 রাকাত সালাতুদ দুহা। আচ্ছা, 4 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অসুস্থ লোককে দেখতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো মতলবে না। সম্মানিত উপস্থিতি, পঞ্চমত, সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা, একটু কঠিন আছে। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা, মুখে বলা আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পঞ্চমত। 6 নাম্বার, পরিপূর্ণ ওযু করে দিনে এবং রাতে মোট 12 রাকাত সালাত আদায় করা, যেটা আমরা আপনাদেরকে বলেছি। ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। সম্মানিত উপস্থিতি, 12 রাকাত। অন্যান্য বর্ণনায় আরও জোহরের পূর্বে, আসরের পূর্বে আরও কিছু ইনক্লুড আছে, কিন্তু উক্ত হাদিসে এই 12 রাকাত সালাতের প্রতি আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এই 12 রাকাত সালাত দিনে রাতে আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। 7 নাম্বার, বাজারে প্রবেশের পূর্বে যে দোয়াটা আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি, সে দোয়াটি যদি পড়েন, ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ হবে, সুবহানাল্লাহ। 8 নাম্বার, কঠিন বিষয়, যে নিজে সত্য জানার পরেও, সত্য বলে দিয়েছি, পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করতে আসছে, তার থেকে ঝগড়া পরিহার করা, পাশাপাশি তামাশার ছলে অনেকে মিথ্যা কথা বলে, এটাকে পরিহার করা এবং নিজের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করা, এই 3টি গুণ যে ব্যক্তি হাসিল করবে তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে, সুবহানাল্লাহ। 9 নাম্বার, লোকদেরকে খাবার খাওয়ানো, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা, মানে তাহাজ্জুদ আদায় করা, পাশাপাশি সালামের প্রসার করা। 10 নাম্বার, সর্বশেষ 10 বার সূরা ইখলাস পাঠ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু جلان الشبيه والمثيل والكفر والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الغر الميامين من تصرت عين بنظر ووعت أذن فيها خبر
وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, সানা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সব কিছু মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাহু এর জন্য, যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে প্রতি জুমুয়ার ন্যায় মুসলমানদের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ দিন আরেকটি জুমুআয় আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছে, সেই মহান আরশের মালিকের শাহী দরগাহে সকলেই বলছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। অনেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনীতিবিদ মানতে রাজি নয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই দিয়ে গেছে, তিনি আসলে রাজনীতি করেনি। বিস্তারিত হয়তো আমরা এখন বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের জীবনের পূর্ণাঙ্গ দিন, জীবনটা কিভাবে চলবে এর সব কিছুই দিয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি সম্পর্কে কিছু বলে নেই, অথবা অর্থনীতি সম্পর্কে কিছু বলে নেই, অথবা সমাজ ব্যবস্থা সম্পর্কে কিছু, অথবা পরিবার ব্যবস্থার এই জায়গাটা সম্পর্কে হয়তো বা শরিয়াত কোনো নির্দেশনা নাই, তাহলে আপনি কুফরি করলেন স্পষ্টতই। দিন ইসলাম পরিপূর্ণ, আপনারা সবসময় বলেন কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে এই জায়গায় আপনার আবার জোচ্চুরি কেন? সম্মানিত উপস্থিতি, সেই নবীর প্রতি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পেশ করছি, বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক লম্বা সময় আমরা বলতে পারবো না, আর এটা উচিত নয়। জুমার খুতবাগুলো আসলে সংক্ষিপ্তই হওয়া উচিত, কিন্তু অনেক জায়গায় আমাদের উপর জুলুমই হয়। কিন্তু এই মসজিদটায় খুতবা দিয়ে আলহামদুলিল্লাহ মনে হয় একটু শান্তি পাই, সময় খুতবা থাকে। একেবারে পিন পয়েন্ট কয়েকটা বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা করব, যেই 10টি আমলে এই রিসেন্টলি যত আলোচনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সরকার, এই